দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা ভাবমূর্তি ক্ষুণ্ণ করা নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি। পদ যাই হোক, এ বিষয়ে কোনো ছাড় দেবে না দলটি। বিভিন্ন অনিয়মের অভিযোগে কমিটি বাতিল, বহিষ্কার সহ বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেছে শীর্ষ নেতৃত্ব। সবশেষ দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল। আওয়ামী লীগ সরকারের হাতে গুম হয়ে ৯ বছর ভারতে অবস্থানের পর আগস্টের দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর ও নিজ এলাকায় নেতাকর্মীরা জানায় উষ্ণ সংবর্ধনা। তবে সেই সংবর্ধনায় যোগ দিতে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের গাড়ি ব্যবহারের খবর গণমাধ্যমে প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে। ব্যাখ্যা চেয়ে তাকে চিঠি দেয় দল। শোকজের আগেই ঘটনাটি অনিচ্ছাকৃত বলে দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির কথা, তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে নিজ জেলার নরসিংদীতে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালের সঙ্গে বৈঠকের অভিযোগে খোকনকে শোকজ করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপির শীর্ষ নেতৃত্ব। আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। শৃঙ্খলা বিরোধী কাজে অংশ নেয় সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বহিষ্কার হয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ। ৫ আগস্টের পর থেকে দলের ১.৫ শতাধিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।